বিগত সরকারের আমলে ইসলামী ফাউন্ডেশনকে জঞ্জালের পাহাড়ে পরিণত করা হয়েছিল অভিযোগ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জেম, খাদেমরা বেতন পাবেন। জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শেষ হলো সুললিত কণ্ঠে আল্লাহ তাআলার মহান বাণী পবিত্র কুরআন তেলাওয়াতের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে 6টি ক্যাটাগরিতে মোট 18 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সনদ পান প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ। প্রশিক্ষণে ভালো ফলাফলের জন্য দেশের 8 বিভাগ থেকে 3 জন করে 24 জনকে দেওয়া হয় শ্রেষ্ঠ ইমামের বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার করে ইসলামী ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই, সংস্কার করে দিয়ে যেতে চাই। আমাদের 200 মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা চূড়ান্ত করে সরকারি মসজিদের ইমাম, মুয়াজ্জেম, খাদেমদের পে স্কেলের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বেসরকারি মসজিদগুলোতেও সক্ষমতা অনুযায়ী বেতনের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। পে স্কেল অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন ভাতা যাতে দেওয়া হয়, এটা ভেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা এটা উপদেষ্টা পরিষদে পাশ করব। ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফ সম্পত্তির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বিচারক বেঞ্চ কাজ শুরু করেছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।